ও ফরিদপুরবাসী, বাবাই কলমা শরীফ অমনি পান্নাই রে ভাই। কুরআনুল কারীম, দিন, মসজিদ, মিল্লাত, মাযহাব, মাদ্রাসা, ঈমান অমনি পান্নাই। এই ঈমানের পিছনে হাজার হাজার সাহাবায়ে কেরামদের রক্ত ঝরেছে ভাই। কত না সাহাবীদের সন্তান এতিম হয়ে গিয়েছে ভাই। কত নতুন স্ত্রী তাদের স্বামী হারা হয়ে গিয়েছে ইসলামের জন্য। শুধু তা নয়, কাফের বেঈমানেরা হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলার হুকেই ধরে উটের পায়ের সঙ্গে বেঁধে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করছে, তরবারি মারতেছে। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের ভিতরে আসছে, চতুর্দিক থেকে তীর মারতে মারতে হযরতে কাব্বাবের শরীর জাজরা হয়ে গিয়েছে, বৃষ্টির মতো হযরতে কাব্বাবের শরীর থেকে রক্তের ফোঁটা পড়তেছে। কাফের বেঈমানেরা তাদের এক নেতা বলতেছে, তেমন একটা কথা বলে নাই। জিজ্ঞেস করছে, কাব্বাব তোমার এই ছেড়ে দিতে পারি, একটা শর্ত যদি মানো, আমাদের একটা শর্ত, এই শর্ত যদি মানো তাহলে তোমাকে ছেড়ে দিতে পারে। কয় কি শর্ত? বলতেছে, ও কাব্বাব, তোমার পরিবর্তে এখানে এনে তোমাদের নবী, আল্লাহর নবী মুহাম্মদকে এনে এখানে বাঁধবো। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদের উপর আমরা নির্যাতন করব, তার উপরে বেত্রাঘাত করবো, নাউজুবিল্লাহ, তীর চালাবো। এটা যদি মানো কাব্বাব, তাহলে তোমারে ছেড়ে দিতে পারি। নাউজুবিল্লাহ কি বলা যায় না? আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। এতক্ষণ ধরে যিনি তীর তরবারির আঘাত নীরবে সহ্য করতেছিলেন, এখন মানুষের এই কথার আঘাত তিনি আর সহ্য করতেই পারলেন না। হযরতে কাব্বাব সিংহের মতো গর্জন দিয়ে বললেন, ও কাফের বেঈমানেরা শুনো, তোমাদের নাপাক হাত দিয়া আমার প্রিয় নবী, দয়ার নবী, মায়ার নবীর শরীর মুবারকে তীর তরবারি তো দূরের কথা, তোমাদের এই নাপাক হাত দিয়া আমার প্রিয় নবীর শরীর মুবারকে একটা ফুলও যদি নিক্ষেপ করো, আমি কাব্বাবের শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকতে তা জীবনে কোনো দিন বরদাস্ত করব না। আল্লাহু আকবার। আমার প্রিয় বাবাজি, এই কথা বলার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে আবারও বৃষ্টির ন্যায় তীর নিক্ষেপ শুরু হয়ে গিয়েছে। হযরতে কাব্বাব ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছেন, আর তিনি মনে মনে চিন্তা করলেন, এটা বুঝি আমার জীবনের শেষ মুহূর্ত, আমি তার বাঁচব না। তিনি দুর্বল হয়ে গেলেন। কিতাবের মধ্যে আসছে, কাফেরদের নির্যাতনে হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত যেতে 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 এক ফোঁটা রক্ত আর অবশিষ্ট নেই, তার পুরা শরীর সাদা হয়ে গিয়েছে। তিনি মনে করলেন, বুঝি বা আর বাঁচব না, এখন বুঝি আমি মরে যাব, দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে যাব। তখন তিনি আকাশের দিকে চেহারা কানি দিয়া করুণ সুরে একটা ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, হায় আল্লাহ, ঈমান আনার অপরাধে, কালমা পড়ার অপরাধে কাফের বেঈমানেরা আমারে মারতে মারতে শেষ করে দিয়েছে। আল্লাহ, আজ আমার পাশে মা নাই, বাবা নাই, আমার কলিজার টুকরা সন্তান সন্ততি কেউ আমার পাশে নেই। আল্লাহ, ইয়া আল্লাহ, আমার মনে হচ্ছে আমি আর বাঁচব না, বুঝি আমি এখন দুনিয়া ছেড়ে চলে যাব তোমার দরবারে। আল্লাহ, মনের মধ্যে কোনো ব্যথা নাই, তোমার ঈমান আনতে গিয়া তোমার উপর রাজি খুশি থাকতে গিয়ে আজ আমার এই পরিণতি। আয় আল্লাহ, জীবনের শেষ মুহূর্তে আমার মন চায় যদি দুইটা সিজদা তোমাকেই দিতে পারতাম। এই জীবনের শেষ বেলা এসে 2 রাকাত
নামাজ যদি আমি পড়তে পারতাম রে আল্লাহ, আমার জীবনটা বড্ড খুশি হয়ে যেত। কিন্তু আমি মানুষ, কেমন করে সেজদা দেব? সেজদা দেওয়ার কোনো উপায় আমার নাই। আমি কাবা শরীফের দিকে আমার মুখখানা ঘুরিয়ে দিলাম, আর আমি আমার মাথাটা নিচু করে দিলাম। আমার এই মাথা নিচু করাকে আমার জীবনের শেষ সেজদা হিসাবে ধরনীয়। কাফের বেঈমানেরা হযরতে খাব্বাবের মাথা ধরে অন্যদিকে ঘুরিয়ে দিল। সঙ্গে সঙ্গে হযরতে খাব্বাব পড়ে নিলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যারা পড়েন পড়েন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকেই মুখ ঘুরাও সেদিকে আমার আল্লাহ, আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো দিক নাই, দিগন্ত নাই। যেই দিকে তাকাবেন, যেই দিক থেকে আমার আল্লাহকে ডাকবেন, সেই দিক থেকে আমার আল্লাহর সাহায্য পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সাজর মে হাজর মে তেরা রঙ্গ বু है, साजर में हाजर में तेरा रंग बू है। जिधर देखता है उधर तूने तो है। नदीरे कुल बांगे ओई कुल बरे এই তো নদীর খেলা। নদীরে কুল বাঙ্গে ওই কুল বরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা সকাল বেলা দনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বত নিয়ে লা ইলাহা, লা ইলাহা। कलिमा में नमाज़ू में अक़ामत में अज़ामी, है नाम है सुमिला नाम मुहम्मद पाकीज़ा तोरज़ो आरू समा जन्नत फिरदौस आराम गाहे पाक रसूल अरबी ने। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मुहब्बत निये ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ও ফরিদপুরবাসী, আপনারা বুঝতেই পারলেন এই ইসলাম, এই দিন, এই ধর্ম নামক বৃক্ষ, এই বিশাল গাছটুকুন অমনি অমনি বাতাসে উড়ে উড়ে
মক্কাতুল মুকাররমা মদিনা আল মুনাওয়ারা থেকে আমাদের এই বাংলাদেশে এসে উপস্থিত হয় নাই। এর পেছনে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমানদের রক্ত ঝরেছে, ঠিক কিনা বলেন? কত বিধবা হয়েছে, কত মুসলমানদের সন্তান এতিম হয়ে গিয়েছে। এই দিন ইসলাম গোটা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য কিতাবের ভিতর আসছে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, হিজরতের পর সাহাবায়ে কেরাম মক্কাতুল মুকাররমা আবু জাহালের নেতৃত্বে, আবু জাহাল মাস্টার প্ল্যান করেছে একজন মুসলমানকেও থাকতে দিবে না মক্কার অলি গলিতে, সকলকে তিনি দুনিয়া থেকে বিদায় করে দিবেন। এই মাস্টার প্ল্যান যখন করে ফেলেছেন, আমার আপনার নবী আমভাবে সাধারণভাবে সকলকে ঘোষণা করিয়ে দিলেন, ও মুসলমানরা, ও আমার কলিজার টুকরা উম্মতরা, তোমাদেরকে দেওয়ার মতো আমি নবীর কিচ্ছু নাই। তোমরা যে যেই দিকে পারো এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যে সেদিকে দেশ থেকে দেশান্তরিত হয়ে গোটা বিশ্বময় ইসলামকে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদের। এই কথা বলার পরে আল্লাহ পাকের দুইজন সাহাবী, একজনের নাম হচ্ছে উরওয়া ইবনে আসাসা, আরেকজনের নাম হচ্ছে কাইস ইবনে হুযাইফা। নামগুলা যদি পারেন মনে রাখবেন। হযরতে উরওয়া ইবনে আসাসা, কাইস ইবনে হুযাইফা, এই দুইজন সাহাবী বড্ড বড় সাহসী ছিলেন। এই দুইজন সাহাবীর নেতৃত্বে হাবশা দেশের 40 জন মুসলমানদের একটা বিশাল কাফেলা লইয়া তৎকালীন সময়ে জাহাজ ভর্তি হয়ে তারা চীন দেশে সফর করবেন। চীনে যাইয়া সেখানে একটা জায়গা আছে উরুগুয়ে, সেখানে যাইয়া তারা ইসলাম প্রতিষ্ঠা করবেন। সেই নিয়তে মদিনা থেকে বের হলেন। মদিনা থেকেই বের হইয়া উরওয়া ইবনে আসাসা, কাইস ইবনে হুযাইফা, ইতিহাসের পাতায় পাওয়া যায় তাদের সেই কাফেলা ভর্তি 40 জন মুসলমানের সেই কাফেলার জাহাজ বাংলাদেশে আসতে আসতে আমাদের বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে এসে তারা নোঙ্গর করেছেন তাদের জাহাজটি, সুবহানাল্লাহ। কারণ প্রাচীন যুগ থেকে, তৎকালীন সময় থেকে সারা পৃথিবীতেই বাংলাদেশের চট্টগ্রামের, এই চট্টগ্রামের যেই জাহাজে নোঙ্গর করার যে চট্টগ্রাম বন্দর আছে, সেটাকেই নিরাপদ ট্রানজিট হিসেবে সবার কাছে পরিচিত ছিল। খুবই নিরাপদ ট্রানজিট ছিল। যত বড় জাহাজ হোক না কেন, কুল গ্যাসে এসে সেগুলো নোঙ্গর করতে পারতেন। সেই সুবাদে উরওয়া ইবনে আসাসা, কাইস ইবনে হুযাইফা, দুইজন আল্লাহ পাকের জলিলুল কদর সাহাবীর নেতৃত্বে 40 জন হাবশা মুসলমান লইয়া বাংলাদেশের চট্টগ্রামে তারা 3 দিন 3 রাত থেকে রাত যাপন করে, দিন যাপন করে ইসলাম কালেমার আওয়াজ পৌঁছেছেন, সুবহানাল্লাহ। এই জন্য আপনারা বাংলাদেশের চট্টগ্রামের ইতিহাস পড়লে পাবেন, তৎকালীন সময়ে বাংলাদেশের চট্টগ্রামকে বলা হতো ইসলাম আবাদ। বলেন কি আবাদ? ইসলাম আবাদ, এটা ইতিহাস ছিল। কিন্তু কাফের বেঈমানেরা ষড়যন্ত্র করে এই ইসলাম আবাদ মুছে দিয়া চিটাগং অর্থাৎ সিটাইঙ্গে বানাইয়া দিছে। নাউজুবিল্লাহ। বলেন, যে কথা বলতে চেয়েছি রে আল্লাহ পাকের নবী সাহাবায়ে কেরামরা মক্কায় থাকেন নাই, মদিনায় থাকেন নাই, দেশ থেকে দেশান্তরিত হইয়া ইসলামের কালেমের আওয়াজ আজ থেকে 1500 বছর আগে বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত সাহাবায়ে কেরাম দিন প্রতিষ্ঠা করেছেন, সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহ পাকের নবীর আরেকজন সাহাবী, নাম তার সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলীর আপন চাচাতো ভাই সাআদ ইবনে আবি ওয়াক্কাস বড় জলিলুল কদর সাহাবী ছিলেন। এই নামগুলা মনে রাখবেন। নাম কি?
সাআদ ইবনে আবি ওয়াক্কাস। যদি পারেন সন্তানদের নাম রাখবেন সাআদ, আব্দুল্লাহ, আব্দুর রহমান। কিন্তু দুঃখজনক বিষয়, এই মুসলমানরা সন্তানদের নাম রাখে মন্টু, নাম রাখে বল্টু, নাম রাখে ফালটু, সন্টু। বাংলা আরবি মিশাইয়া মুসলমানরা সন্তানদের নাম রাখে কৌশিক আহমেদ, সাগর হোসেন, বাতাস কাতুর, অক্সিজেন বেগম, বেবি টেক্সি, জয় জিরাফ। নাউজুবিল্লাহ বলেন। এগুলো কার নাম রাখে? সন্তানদের নাম রাখে। নাউজুবিল্লাহ বলেন। কপাল পোড়া জাতি। সন্তানদের নাম রাখা ওয়াজিব। মুসলিম নাম রাখা, ইসলামী অর্থবোধক নাম রাখা মুসলমানদের জন্য আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বাবাজি, সেই সাআদ ইবনে আবি ওয়াক্কাস কেমন সাহাবী, ইতিহাস যারা পড়ছেন জানেন। আল্লাহ পাকের নবী 10 জন সাহাবী দুনিয়ায় থাকতে যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলে, নাম কি বলেন? এই ইতিহাস বলে আমি আজ শেষ করে দিব, কারণ বহুদূর থেকে এসেছে। আলহামদুলিল্লাহ প্রায় 12 ঘন্টা 13 ঘন্টা মতো জার্নি হয়েছে। বিশ্বাস করেন খুব ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছি। আমার মুরব্বীদের রুহানি দুয়ার সদকায় আপনাদের ভালোবাসা এতক্ষণ কথা বলতে পারতেছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি খুবই ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছি বাবা। ইতিহাস বলে শেষ করে দিবি ইনশাআল্লাহ। আমার যারা দায়িত্বশীল আসেন, আমাদের প্রধান অতিথি আসবেন কি আসবেন না একটু খবর নিয়ে দেখেন। আসছেন? মাশাআল্লাহ। আমার বাবাজি আজকের প্রধান আকর্ষণ পতিত যশা আলেমে দিন, এই ফরিদপুরের গর্ব, আপনাদের গর্ব, আমাদের বয়োজ্যেষ্ঠ আসাতেজা ইকরামদের মধ্যে অন্যতম পতিত যশা আলেম হযরত মাওলানা আকরাম আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমি হুজুরকে ইন্টারনেটের মধ্যে দেখেছি, অনেক সাহসী একজন ব্যক্তি। আল্লাহর এই ওলি আসতেছেন, সুবহানাল্লাহ বলেন। হুজুর আসলে আমি শেষ করে দিব। আমার সর্বশেষ যে আলোচনা, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আশরায়ে মুবাশশারার একজন। তিনি দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সুবহানাল্লাহ বলেন। খুবই গুরুত্বপূর্ণ কথা। তিনি কাদেসিয়ার যুদ্ধের পর যখন পারস্য দখলের জন্য চললেন, বহরস নগর অবরোধ করলেন, সামনে পড়ল বিশাল একটা নদী। এই নদী পাড়ি দিবেন, সাথে তার হাজার হাজার সৈন্য। এই সৈন্য নিয়ে নদী পাড়ি দিবেন। জিজ্ঞেস করলেন তিনি উপস্থিত সাহাবীদেরকে, তোমরা কি চাও আল্লাহ পাকের এই দিন দাওয়াত ও তাবলীগের এই মিশন এখানেই এপারে শেষ হয়ে যাক, এটা চাও না ইসলামের এই গণজুয়ার, ইসলামের এই আন্দোলন নদীর ওপারেও নিয়ে যেতে হবে? সবাই সমস্বরে বললেন, হ্যাঁ হ্যাঁ হুজুর, ওপারেও নিয়ে যেতে হবে। হুজুর বললেন, তাহলে তো আমাদের সামনে কোনো নৌযান নাই, যাওয়ার মতো পারাপারের কোনো কালভার্ট নাই, ব্রিজ নাই, বিশাল এক নদী, কেমনে যাব? তখন উপস্থিত সাহাবায়ে কেরামরা বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি যে অর্ডার দিবেন, আপনি যে আদেশ করবেন, আল্লাহকে সাক্ষী রেখে আমরা বলতেছি, আপনার সেই কথা অর্ডার আমরা ফলো করব। তখন তিনি বললেন, আমার সঙ্গে, আমার সাথে সাথে তোমরা সবাই আমার সঙ্গী হয়ে আমার পেছনে পেছনে চলো, আর আমার সাথে সবাই উচ্চারণ করো, নাস্তাইনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, নাস্তাইনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে 60,000 সৈন্য তাদের অস্ত্র নিয়ে, তাদের উষ্ট্র নিয়ে, জিহাদের সামান নিয়ে শ্রাবণের করস্রোতা নদী, নদীর উত্তাল তরঙ্গ মালা দিয়া বরা নদীর উপর থেকে সাহাবীরা পাড়ি দিয়ে এপার থেকে ওপারে নিরাপদে চলে গেলেন। সুবহানাল্লাহ কি বলবেন না? ওপারে যাওয়ার পরে সাঁতার কেটে কেটে উপরে যাওয়ার পর সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবী সাহাবীরা, তোমাদের কেউ কি এই নদীতে হারাই গেছে নাকি?
সবাই এদিক ওদিক তাকায় আর কুস করে বলল, মানুষ তো দূরের কথা, একটা উটও আর গুড়াও একটা কিছুই আমাদের হারাই যায় নাই। আল্লাহু আকবার। একজন বলল, আমার একটা পেয়ালা, যেই পেয়ালা দিয়ে হুজুর আমি পানি পান করতাম, ওই পেয়ালাটা তুফানের চিৎকে কোথায় চলে গেছে, ওটা হারাই গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি গর্জন দিয়ে বলতেছেন, মুজাহিদদের কোনো জিনিস দরিয়া নিতে পারে না, অবশ্যই তা ফেরত আসতেই হবে। এই কথা তিনি বলতেছিলেন, কিতাবের মধ্যে আসছে হঠাৎ করে দরিয়ার কিনারে কি জানি একটা আওয়াজ হলো, দেখা গেল তুফানের ভিতরে সেই সাহাবীদের হারানো ছোট্ট বাটিটাও আল্লাহ তাদের ফিরাইয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার বোয়ালমারির বাবাজি, যুবক ভাইরা, মা বোনেরা, দিলের কান দিয়ে শুনেন, সেই সাহাবীদের কি ইমানি গর্জন ছিল, কি ইমানি তেজ ছিল। আজ আমরা 5 টাকার নিকট আমরা বিক্রি হয়ে যাই। এই যে বুট আসতেছে দেখবেন অনেকেই এই পবিত্র আমানত 5 টাকার বিনিময়, একটা আবুল বিরির বিনিময়ে বিক্রি করে দিবে। কোন নাউজুবিল্লাহ বলেন। লম্বা কথা, যে কথা বলতে চেয়েছি, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তারা ওপারে পৌঁছে গেলেন। ওপারে যাওয়ার পর আফ্রিকার জঙ্গলি মানুষেরা তাদেরকে জঙ্গলের নিকট থাকতে দিয়েছে, কারণ তৎকালীন সময়ে আফ্রিকার জঙ্গলে সবচেয়ে হিংস্র প্রাণী ছিল। কিতাবের ভিতর আসছে, ওই আফ্রিকার জঙ্গলের মানুষদের চিন্তা, এই মক্কা মদিনার মুসলমানদেরকে যদি আমরা জঙ্গলের হাইওয়ানদের পাদদেশে যদি আমরা তাদেরকে ঠিকানা দেয়, থাকতে দেয়, তাহলে তাদের সাথে আমাদের যুদ্ধ করতে হবে না। রাত্রের ভিতরেই সমস্ত মুসলমানদেরকে জঙ্গলের হিংস্র প্রাণীরা খেয়ে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। এই মুসলমানরা কি জন্য আসছেন? আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে আসছেন। তাদের নিরাপদের দায়িত্ব কে দিবেন বলেন? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই অবস্থা বুঝতে পারলেন, বিশাল একটা মঞ্চ তৈরি করলেন। সেই মঞ্চের উপরে দাঁড়াইয়া তিনি সাহাবীদের দিকে লক্ষ্য করে একটা নোটিশ জারি করে দিলেন। কিতাবের ভিতরে সেই নোটিশ কানা চলে আসছে। তিনি কি বলছেন? ইয়া আইয়াতুহাল হাশরাতু ওয়াস-সিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা রে, আমরা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নই। নাহানু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর সাহাবী। ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদানা বা'দাহু কাতালনাহু, আমরা তোমাদের সাথে মারামারি করার জন্য আসি নাই, তোমাদেরকে শেষ করতে আসি নাই। আমরা এসেছি কালিমার আওয়াজ নিয়ে। আমরা সুতরাং এখানেই দাওয়াত ও তাবলীগের মিশন নিয়ে এসেছি। আমরা রাত কাটাবো। সুতরাং আমাদের এই এলাকার ভিতরে যত হিংস্র প্রাণী আছো, সব আমাদের এলাকা ছেড়ে দিয়ে অন্যত্রে চলে যাও। আমার প্রিয় ভাই সব, এই কথা যখন বলতেছিলেন, আফ্রিকার জঙ্গলি লোকেরা তারা হাসতেছেন, তারা বলতেছেন মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতেই শুনে নাকি। মাশাআল্লাহ। এই কথা বলতেছিলাম, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ভাষণ দিলেন, ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদানা বা'দাহু কাতালনাহু, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমাদের এই জায়গা ছেড়ে দিয়ে তোমরা অন্যত্রে চলে যাও। কিতাবের মধ্যে আসছে, আফ্রিকার জঙ্গলি মানুষেরা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, তারা বলা বলি করতে লাগলো, কই মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শুনে নাকি? এই মক্কা মদিনার পাগলরা মুসলমানরা কি বলে? নাউজুবিল্লাহ বলেন। কিন্তু ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, কিতাবের ভিতরে লেখা আছে, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার ডিমার বাচ্চাগুলি মুখে কামড়াইয়া ধরে সাহাবীদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্রে চলে গেল। আল্লাহু আকবার।
আমার মুসলমান ভাইরা, এই ছিল মুসলমানদের ইতিহাস। দিন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগুলে আল্লাহ মদত করেন। কে মদত করে? বিশ্বকবি, কবি সম্রাট ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বলেছেন, দস্তু দস্তু হ্যাঁ দুরিয়া বি না চুড়ি हमने दस्तू दस्तो है दुरिया भी न चूड़े हमने बाहर जुल्मत पे दौड़ा दिए बूढ़े हमने। আমরা সেই মুসলমান প্রান্ত প্রান্ত দরিয়ার করস্রোতা উত্তাল তরঙ্গমালার উপর দিয়া গুড়া দাব দিয়ে এপার থেকে ওপারে গিয়া কালিমার পতাকা আমরা মুসলমানরা উড্ডীন করেছি। আল্লাহু আকবার কাবীরা। আমরা সেই মুসলমান আজ ইসলামী চেতনা হারাইয়া আজ আমরা কাফের, বেদুইন, বিধর্মীদের গোলাম হয়ে গিয়েছি। ফলে চেচনিয়া, বসনিয়া, আমেরিকা, এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার, আমাদের পশ্চিম পাশে আমাদের যে রাষ্ট্র আছে ভারত, আজ মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। কেন? এই মুসলমানরা আমার নবীর আদর্শচ্যুত হয়ে গিয়েছে, মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে, মুসলমানরা আমার নবীর সুন্নাহ ছেড়ে দিয়েছে। যখন থেকে মুসলমানরা নবীর আদর্শ থেকে চ্যুত হয়ে গিয়েছে, তখন থেকেই এই তথাকথিত মুনাফিক মুসলমানদের উপরে খোদার গজব নাজিল হয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ, আপনি আমাদেরকে সেই সাহাবীওয়ালা আদর্শ, নববী আদর্শ, সুন্নতি আদর্শ দান করে দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট নিয়ে কলমা শরীফ পড়ে পড়ে আপনার দরবারে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ভাই সব, আসুন আমরা আমাদের মূল আলোচনায় যাই। এতক্ষণ আমরা বারান্দায় ঘুরছি, বলেন কোথায় ঘুরছি? বারান্দায়। এখন আমরা আসল জায়গায় যাব। আমি আজ আপনাদের সামনে যে আলোচনা রাখবো, সে আলোচনাটি সংক্ষেপে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এমন এক আলোচনা যেন আল্লাহ আমাদেরকে করান, এমন বিষয়ভিত্তিক তত্ত্ববহুল আল্লাহ পাক যেন আমাকে আপনাদেরকে শেষ পর্যন্ত আলোচনা শোনার তৌফিক দেন, যেটা বললে প্রথমে আমার উপকার, আপনাদের জন্যে দুনিয়া আখিরাতের শান্তির ঠিকানা হবে, এমন কিছু দামি কথা অল্প সময় আমাকে বলার, আপনাদেরকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। আসুন যে কুরআনুল কারীমের আয়াত আমি পড়েছি, সূরা সফের 4 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় সারা দুনিয়ার মানুষকে আমি বানিয়েছি, সকলকে আমি ভালোবাসি, কিন্তু এক শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আমি আল্লাহ অত্যাধিক ভালোবাসি। কয় তারা কারা? যারা নাকি আমার দিন, এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্যে, বিজয়ী করার জন্যে যারা জিহাদ করে, যুদ্ধ করে, সারিবদ্ধ হয়ে, ইস্পাতে দৃঢ় হয়ে, সীসা ডালা প্রাচীরের মতো কাতারবন্দি হই আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যারা লড়াই করে, তারাই হলো আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় ব্যক্তি। ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা। আমরা মনে করেছি আপনাদের শুধু শুক্রবারে প্রাইভেট মুসল্লি সেজে টুকটাক কয়েকটা সেজদা দেয়, মাঝে মধ্যে ইবাদত বন্দেগী করি, মন চাহি জীবন চালাই, এই সমস্ত টুকটাক কাজ কইরা মৃত্যুবরণ করলেই ডাইরেক্ট আল্লাহ আমাদেরকে সোজা জান্নাতের মধ্যে ঢুকাইয়া সবরি কলা খাওয়াবেন নাকি? এত সহজ জান্নাত পাওয়া কি? এত সহজ? এত সহজে যদি জান্নাত পাওয়া যেত, শুনেন ভালো করে, সাহাবাই কেরাম এত কষ্ট করতেন না, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ এত মার খেতেন না। কিতাবের ভিতর আসছে, এই দিন প্রতিষ্ঠা করতে গিয়া বনি ইসরাইলের 70 জন নবী রাসূলকে বনি ইসরাইলের লোকেরা, আফান কওমের লোকেরা সকালবেলা ফজরের নামাজের পর থেকে দ্বিপ্রহর সকাল 10টা 11টার ভিতরে 70 জন নবী রাসূলকে
তারা গলা কেটে দুনিয়া থেকে বিদায় করে শহীদ করে দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত সহজ আল্লাহকে পাওয়া। আল্লাহ পাক বলছেন, আজালতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহ। তোমরা কি হাজিদের পানি পান করাইয়া, এটা কুরআনুল কারীম 10 নম্বর পারা সূরা তাওবার 19 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন, আগেকার যুগের কাফেররা মনে করত আমরা তো হাজিদের পানি পান করাই, মসজিদে হারামের সেবা শুশ্রূষা করি, আমরা মসজিদ দুই পরিষ্কার রাখি, এতগুলি যেসব কাজ করি মুসলমানদের চাইতে আল্লাহর কাছে আমাদের মর্যাদা কোনো অংশে কম না। কারা বলতো? আগেকার যুগের কাফেররা মনে মনে মন কলা খাইতো। এরকম লোক আছে কিনা? বাবাজান কাবালার মাজারে সেজদা দেয় আর মনে মনে আল্লাহর জান্নাত তালাশ করে, এরকম আল্লাহর নেক বান্দা আছে কিনা আমাদের দেশে? নামাজ নাই, কালাম নাই, বাবাজান কেবলার দরবারও ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? কোনো বাবাজান জান্নাতে নিতে পারবে না বাবা। আল্লাহর ওলি অবশ্যই ধরব, আল্লাহর ওলিরা সবে মাত্র পথ দেখাবেন, কিন্তু আপনাকে আমল করে আল্লাহর সেই জান্নাত পর্যন্ত তালাশ করতেই হবে। আমার বাবাজি, আল্লাহ পাক বলেন, ও প্রাচীন যুগের কাফেররা শুধুমাত্র মসজিদে হারামের সেবা শুশ্রূষা করে আমারই পাবি না। যদি তোমরা আমাকে পেতে চাও, কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের তাহলে আমি আল্লাহর উপর ঈমান আনতেই হবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কবরের আযাব গজব আপনারা মানেন কিনা? ইনশাআল্লাহ অবশ্যই মানি। ওয়াল বা'থি বা'দাল মউত, আমরা ইমানে মুজাম্মাল মুফাসসালের মধ্যে পড়ছি, কিন্তু কোনো ইহুদি কোনো কাফের, আপনাদের এলাকায় কোনো হিন্দু লোক থাকলে জিজ্ঞেস করিয়েন, যারা সেলুনের কাজ করে অধিকাংশ হিন্দু। ও হিন্দু ভাই, মন্টু মিয়া সন্টু মিয়া, তুমি বলো মরার পরে কবরে আযাব গজব হবে, সে আপনাকে দৌড়াইয়া নিয়ে যাবে। কিতা করে আপনি পাগল হয়েছেন নি? কিসের আযাব গজব? যেই মাটি দিয়ে আসছি সেই মাটির মধ্যে মিশে যাব, আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে দিবে, শ্মশানের মধ্যে জ্বালিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু না, আল্লাহ পাক বলেন, আমার উপর ঈমান যারা আনলো, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলো, ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ লা ইস্তাবুনা ইনদাল্লাহ, আর আমার রাস্তায় আমার দিন প্রতিষ্ঠা করার জন্যে যারা জিহাদ ফি সাবিলিল্লাহ করে, তারা আমার কাছে সর্বাধিক প্রিয় ব্যক্তি। সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা দিন এই ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়ে। সুবহানাল্লাহ। যারা আজকে এই বিশাল আয়োজন করে হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এই মাহফিল করতেছেন, এটাও ইসলাম প্রতিষ্ঠা করার একটা মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে আসছে এটাও একটা মাধ্যম। যেই যুগে যেমন ভাবে ইসলাম প্রতিষ্ঠা করা লাগে, সেই যুগে সেই মাধ্যম অবলম্বন করা মুসলমানদের উপরে ফরজ। তো এই যুগে আলহামদুলিল্লাহ তরবারি দিয়া ইসলাম প্রতিষ্ঠা করতে হয় না। কাফেররাও জানে মুসলমানদেরকে স্বাধীনতা দিতে হবে, তাদের ইবাদত বন্দেগী করতে যদি বাধা দেয় তাহলে পৃথিবীতে গড়ে গড়ে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যদি আপনাদের এলাকায় আমেরিকার কোনো শক্তি এসে নাউজুবিল্লাহ বাধা দেয় যে আগামীকাল দক্ষিণ পাড়া মসজিদে ফজরের আজান দেওয়া যাবে না, আমার যুবকরা মানবে? আপনি মানবেন? ও কাফের, তুমি কে? আল্লাহর জমিনে আল্লাহ পাকের আজানের দড়ি আমরা দেব, যদি তুমি বাধা দিতে যাইয়া আমাকে শহীদ করো, তারপরও তোমার ছুরির তলায় শহীদ হতে রাজি। আল্লাহর জমিনে আল্লাহর আজান দেওয়া বন্ধ করতে রাজি করবো না, ঠিক কিনা বলেন? তো সুতরাং এই জামানায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্যে যত মাধ্যম আছে, একটা মাধ্যম ওয়াজ নসিহা। সুবহানাল্লাহ বলেন। কথা যখন আসলো বলে দেই, কোরআনের মধ্যে আয়াত সংখ্যা কত? ৬৬৬ কিতাবের মধ্যে আসছে। সহি আয়াত হচ্ছে
৬,২৩৬টি, বলেন ৬,২৩৬টি। এর মাঝে আল্লাহ পাক 500 আয়াতে বিধিবিধান দিয়েছেন কোন কাজ হালাল, কোন কাজ হারাম, কোন কাজ জায়েজ, কোন কাজ নাজায়েজ, কোন কাজ বৈধ, কোন কাজ অবৈধ, কোন কাজ করণীয়, কোন কাজ বর্জনীয়, এর নাম বিধিবিধান। এই বিধিবিধানের বর্ণনা দিয়েছেন আল্লাহ শুধু 500 আয়াতে। তাহলে 6,236 আয়াত থেকে যদি 500 আয়াত চলে যায়, আর তাকে কত? 7,000। কত বলেন তো? 7,236টি। তার মানে আল্লাহ পাক বাকি 7,236 আয়াতে শুধু ওয়াজ করেছেন, নসিহা করেছেন, মানুষকে বইভীতি দেখিয়েছেন, জান্নাতের আশা জুগিয়েছেন, জাহান্নামের বই দেখিয়েছেন। এটা করলে বান্দা আমাকে পাবা, এটা করলে জাহান্নামে যাবা, এইভাবে চললে ডাইরেক্ট জান্নাত, ওইভাবে চললে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এইভাবে করে আল্লাহ পাক বাকি 5,736 আয়াতে শুধু ওয়াজ নসিহত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আরো সহজ ভাষায় বলি, অনেক বাইরে দেখবেন মুসলমানের মধ্যে ওই বর্তমান সময়ে শীতকাল আসলে আমাদের দেশে এত ঘন ঘন মাহফিল হয় কেন? অনেকে বলে না, অনেকে বলে না। যদি সেই হিংসা করে বলে তাকে, আমি ফতোয়া দিচ্ছি কক্সবাজার থেকে এসে তার ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের ওয়ার্ডার ওয়াজ করা, নসিহত করা, মাহফিল করা। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি মানুষকে ওয়াজ করতে থাকেন, ওয়াজ করতে থাকেন, নসিহত করতে থাকেন। আল্লাহ ফায়দা কার হবে? তানফাউল মুমিনিন, যারা প্রকৃত মুমিন তাদের উপকার হবে। সুবহানাল্লাহ। সুতরাং যারা মাহফিলে আসছেন, ইনশাআল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারি আপনারা পিওর ইমানদার, খাঁটি আল্লাহওয়ালা। আমিন বলেন। আরো সহজ ভাষায় বলি, মুফাসসিরিনে কেরামরা কোরআনের আয়াতকে 13 ভাগ করেছেন। কয় ভাগ বলেন তো? 13 ভাগ। 13 ভাগ করে তারা বলেছেন আল্লাহ এক ভাগে দিয়েছেন বিধিবিধান, এক ভাগে দিয়েছেন বিধিবিধান, আর 12 ভাগে করেছেন নসিহত, ওয়াজ, দুয়া। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই ওয়াজ নসিহত এটাকে শুধু আমাদের এই ছাতুল এলাকাবাসীর নব আবিষ্কৃত না আল্লাহ প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওয়াস্তে হয়তো আপনি টাকা পয়সা না দিলে না দেন, আল্লাহ রাখবেন না, কিন্তু আল্লাহর ওয়াস্তে মুসলমান ওয়াজ দোয়ার বিরুদ্ধে বলবেন না। আল্লাহর কিছু বান্দা আছে, অনেক বান্দা আছে, উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন হাদিস শুনে আল্লাহ ওয়ালা হয়েছে, বুজুর্গ হয়েছে, মৃত্যুর কাউন্টার থেকে জান্নাতের টিকিট নিয়ে কবরবাসী হয়েছে। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার লাগিয়া কানু দরে তিলি সোনার মদিনা, যার লাগিয়া কানু দরে তিলি সোনার মদিনায়, স্বপনে যুগে দেখতে পাবেন হলে নবীর দিওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, পড়ে লা ইলাহা, লা ইলাহা। ডানে মাটি বামে মাটি, বাঁশের চাউলি উপরে। ডানে মাটি বামে মাটি, বাঁশের চাউলি উপরে। একদিন সে দেখবে না কেউ, একদিন সে দেখবে না কেউ, কেমনে আছো কবরে। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা পড়ে লা ইলাহা লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ও ফরিদপুর বোয়ালমারি চাতুল এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমি সুদূর কক্সেস বাজার থেকে সেই সকালবেলা ফজরের নামাজের পরে রওনা দিয়ে এখানে প্রায় 8টা বাজে পৌঁছাইছি। আলহামদুলিল্লাহ বলেন। যদি এত কষ্ট করে আল্লাহ আমাকে আনতে পারেন, আর কিছু সময় 40-50 মিনিট আমাকে দেওয়া যাবে কিনা ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুক, আমিন বলেন। আমি আপনাদের কৃতজ্ঞতা আদায় করি, বিশেষ করে আমার ভাই শ্রদ্ধেয় এই সতুল দক্ষিণ পাড়া মসজিদের সেক্রেটারি জনাব আক্কাস আলী সাহেব, আল্লাহ আমার ভাইকে হায়াত দান করুক, আমিন বলেন। আমার সাথে যোগাযোগ করে সার্বক্ষণিক আমার সাথে সেই সুসম্পর্ক রেখে মাহফিলের সব কিছু আমাকে আপডেট শুনিয়েছেন। তিনি আমি কতটুক আসলাম না আসলাম সব কিছু খোঁজখবর রেখে এই পর্যন্ত এনে ফ্যাট ভর্তি খাউন দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সকলের আয়োজন যারা টাকা পয়সা দিয়ে মাহফিলের মধ্যে শরীক শামিল হয়েছেন, কাল ময়দানে মাহশরে এই মাহফিলের উসিলায় আল্লাহ সকলকে আখিরাতের মুক্তি দান করুক, বলুন আমিন। ও মুরব্বী বাবারা, যেটা বলতে চেয়েছি আপনাদেরকে, সহজেই বাবা জান্নাত পাওয়া যাবে না। যদি পাওয়া যেত সাহাবায়ে কেরাম এত কষ্ট করতেন না, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এত কষ্ট করতেন না। আপনারা জানেন এই দিন প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম নিজেদের সন্তানদেরকে এতিম করলেন, নিজের কলিজার টুকরা স্ত্রীদের বিধবা বানালেন রে ভাই। আপনারা জানেন হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত না নির্যাতিত হয়েছে। একজন মহিলা সাহাবা যার নাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সবে মাত্র আমার নবীর নিকট কলমা পড়ে ঈমান এনেছে। এই খবর পাওয়া মাত্র তৎকালীন সময়ের আন্তর্জাতিক মানের বেঈমান আবু জাহাল সেই মুসলমান সাহাবা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে দুনিয়া থেকে চিরতরে শহীদ করে দিয়েছেন ভাই। শুধু তা নয় রে ভাই, আপনারা নিশ্চয় নাম শুনেছেন হাবশী দেশের লোক হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন নি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি অপরাধ ছিল? তার মালিক উমাইয়া সেই কত না নির্যাতন করেছে, নির্যাতিত করেছে। হযরতে বেলালের কোনো দোষ নাই, তার একটা মাত্র অপরাধ, কেন কালমা পড়ল, কেন ঈমান আনলো। এই ঈমান আনার অপরাধে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ঘুমাতে দেই নাই, খাবার দেই নাই। এরপরেও যখন তিনি কালিমা ছাড়েন নাই, হযরতে বেলালকে উটের পায়ের সঙ্গে রশি দিয়া বেঁধে উটকে তাড়াইয়া দিয়েছে। উট দৌড়াতেছে, বেলাল দড়ির মাথায় বাঁধা। বেলালের শরীরটা পাথরের সঙ্গে আঘাত লেগে লেগে পিঠের চামড়া ছিঁড়ে যায় বাবা। হযরতে বেলালের মাথার চামড়া ছিঁড়ে যায়, উট আর দৌড়াতেই পারে না। তখন উটের পা থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষিয়ে নিয়ে বেলালের রক্তাক্ত শরীরটাকে চিৎ করে শুয়ে দিয়ে কাফের বেঈমানেরা লোহা রড দিয়া চতুর্দিকে দাঁড়িয়ে হযরতে বেলালকে পিটাচ্ছে আর বলছে, বেলাল এখনো সময় আছে, আমাদের লাত মানাতের উপর ঈমান আন।
তোমার আল্লাহর এই বলে যা, মুহাম্মদের এই বলে যা, আমাদের লাত উজ্জার উপর ঈমান আনো, তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব। এমন কোটি সময়ের ভেতরে হযরত বেলাল রক্তাক্ত শরীর নিয়া আকাশের দিকে একটা আঙ্গুল উঁচু করে বলছেন, আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।